আমার মতো ভাইরাস যারা না হইব হ্যাগোটা কি উদ্ধার হইব না? কিছু কিছু প্রভাবশালী লেগে কি যারা নিরীহ লোক ওনারা কি এই জিনিসটা পাবে না? ওনা আমারে ভাইরাস না কি বানাইছেন, ওনা আমার ভাইরাস অনে আমার এটা তুলে ধরছেন। যারা ভাইরাস হয় না হেরা কি এরকম ভাবেই থাকবে আমার মতো? আমরা যেরকম 20-30 বছর ছিলাম আমাদেরও এরকম ছিল। আমাকে কিন্তু এরকম রাখিয়া মারা গেছে আমার বাপ। এই সময় আমার মাঝখানে রাষ্ট্রীয়রা জমি নিছে প্রভাবশালীরা। এই যে ওর মতো থাকতে আমি ওর মতো সমান, আমার বাপ মারা গেছে আমি আমার উঠানে খেলি, এই যে ওর সমান থাকতে। এখন আমরা বুঝতে শিখছি, কষতে শিখছি। এখন গ্রামের প্রভাবশালী লোকের লেগে পারি না। আমার কথা হয়েছে যারা ভাইরাস হইব না এরা কি হ্যাগত সম্পদ পাবে না প্রভাবশালীদের লোকের লিগা? অনেক দেশ গ্রামের লোক আছে, আমি তো একবারই বলছি, যেমন আমার দেশ গ্রামে 5 জনের পাওয়ার বেশি, পুলিশ প্রশাসনের চেয়ে 5 জনের পাওয়ার বেশি। ওনার কেন এরকম হবে কেন? এখন রাজনীতির উপরে দিয়ে সব চলে। যারা রাজনীতি করে তাদের জিনিসটা উদ্ধার হয়, যারা রাজনীতি করে না তাদের জিনিসটা উদ্ধার হয় না। আমি চাই ওনাদের ভাষায় সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশের যত গরিব দুঃখী মানুষ আছে অন্তত কিছু দিয়া হেতলা কথা দিয়ে অন্তত সাহায্য করবেন। কেলিকা গরিব যারা আছে হ্যাঁ কিন্তু রাজনীতিবিদ নাই। এই যে ওনার বাপ যদি থাকতো অন্তত 10 জন লোক ভাও করতে পারতো, কথা বলতে পারতো। আমারও ছিল না, আমার কেউ অন্যা ছিল না, অরহমানে আমি ছিলাম। অন আমি ভাইরাস না কি বললো হয়েছি এদিকে আমার লোক আছে। ওই ভাইরাস হইব না দেখে কি অর্ডা উশিল হইব না? আমি চাই যে আমার মতো সবাই সহযোগিতা ভাগ। দেশ গ্রামের কিছু প্রভাবশালী লোক আছে, ওনারা সোজা হয়ে যাক। আমার বোন কিন্তু মারফেটে ছিল 6 মাসের, আর উনি তো আইসে আল্লাহ দিলে দুনিয়ায়। তার মানে আমার মা আরো বেশি কষ্ট করছে, কষ্টের অনুদান অর্থে পাইছে। আমি চাই যারা ভাইরাস হয়েছে হেরা আইব এমন কোনো কথা না, যারা ভাইরাস না হয় হেরা আইব। আইন সবার জন্য সমান। আমার স্বামী হচ্ছে গিয়ে এই বাচ্চা 6 মাস বাচ্চা স্বামী এই জায়গায় করে মারা গেছে। আমার স্বামী কিছু টাকা আসছিল, সে মনে পড়ছে যে তোর কাছে আমি জমি কোনো জায়গা পাস না, সেগুলো আমাদের কাছে বলে নাই, সেই কষ্ট একা ভিতরে রাখছে। হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আমি সেখানে কাছে গেছিলাম, সেখানে যে অভিযোগ জানাইছি, জানার পরে আমার চাচা শ্বশুরকে ডাকাইছে। ওখানে ওনাদের সামনে উনি কোনো কথা বলতে পারে নাই, কোনো প্রুফ ডাকাইতে পারে নাই, কিন্তু উনি ওনাদের এলাকায় আইসা উনি হচ্ছে উনি মা অনেক বড় বড় কথা বলে, ওনার ছেলে ওনারা বোন সব, আমার চাচি শাশুড়ি, আমার আপন খালা শাশুড়ি, আমার সেও কোনো দয়া নাই, তাদের কোনো দয়া হয় এই বাচ্চাদের জন্য, আমাদের জন্য তাদের কোনো দয়া নাই। তারা শুধু জায়গায় যায়। এখন বলে তাদেরকে আমি জায়গা লিখে দিব, আমার বলে আমি কোর্টে উঠবো, যত টাকা 60,000 টাকা খরচা হবে সবকিছু উনি দিবে। আমি কোর্টের উপর ওদের জায়গা আমাদের আমার যে মানে কি সিস্টেম কিছু বুঝি না, আমার নামে নাকি পাওয়া নাবি, তারপরে আমি ওনারে জায়গা লিখে দিব, রেজিস্ট্রি করে দিবেন। হ্যাঁ সেটা বলে আমারে। আপনি এখন দেশবাসীর উদ্দেশ্যে এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এবং প্রশাসনিক সকল রাজনীতিবিদদের উদ্দেশ্যে কি বলতে চান বলেন? আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমার এই 2 বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার ভাই আমাদেরকে দেখে সবকিছু করে, কিন্তু তারা আর কতদিন দেখবে? এই বাচ্চা বড় ওদের খরচা বাড়বে, এগুলি কে দিবে? কেউ দিতে চায় না। আমি চাই আমার বাচ্চার বাবার সম্পত্তি দিয়ে ওরা মানুষ হোক, কারো সাহায্য আমরা চাই না, কারো মুখ কালা আমরা দেখতে চাই না, মানুষের মুখ কালা দেখতে চাই না। আমরা অনেক কষ্ট লাগে মানুষের মুখ কালা দেখে খাইছি। আপু, আপনাকে মানুষ হয়তো অনেকে সহযোগিতা করার জন্য আপনাকে ফোন দিতে পারে, দয়া করে আপনার নাম্বারটি একটু বলে দিবেন। অনেক হয়তো ফোন দিতে পারে, অনেক আছে আইনি সহযোগিতা করতে পারে, অনেক লয়ার আছে। আমি এটাই চাই ভাই, আমি শুধু আমার স্বামীর জায়গাটা এখন আপনার সাথে যে যোগাযোগ করবে একটু যোগাযোগ মাধ্যমটা একটু বলে দিবেন। আমার স্বামীর নাম্বারটাই আমি ব্যবহার করি 01720203350। আবার একটু বলে দেন আস্তে 01720203350। এটা আমার স্বামীর নাম্বার। আমি সকলকে বলি, আসলে কি বলবো, এই সন্তানগুলোর দিকে তাকাইলে মায়া লাগে। দেখেন এখন মাসুম চেহারা, আমার আসলে বলার ভাষা হারিয়ে ফেলছে। আমি আমার মধ্যে নাই বলা যায়, এরকম মাসুম বাচ্চারা আসলে ওরা এখন পিতাহারা সন্তান, ওদের পাশে আপনারা দাঁড়ান দয়া করে।